আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপিতে তৈরি হয়েছে জটিল সমীকরণ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তুমুল চাপে পড়া বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তবে এখন বিএনপিতে বইছে সুসময়ের হাওয়া। প্রতিটি সংসদীয় আসনে বিএনপির হয়ে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা করার জন্য কমপক্ষে ৭ থেকে ৮ জন প্রার্থী মুখিয়ে আছে। আর জোট সমীকরণ হিসেব করলে সে অঙ্ক আরো ভয়াবহ জটিল আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর জোট হলে এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জোরালো গুঞ্জন উঠেছে। মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও পরিচিত, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এই আসনে জোটের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সমীকরণের পেছনে শক্তিশালী ঐতিহাসিক ও রাজনৈতিক ভিত্তি রয়েছে। ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকেই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন ইসলামী ঐক্যজোটের তৎকালীন চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। সেই ধারাবাহিকতায় জোট সমীকরণের হিসেব অনুযায়ী বিএনপি থেকে জুনায়েদ আল হাবিবের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনের ভোটার না হওয়ায় বহিরাগত ইস্যুতে স্থানীয় বিএনপি নেতাদের একাংশ তার বিরুদ্ধে একজোট হয়েছে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের মনোনয়ন নিয়ে বিএনপি এবং তাদের সম্ভাব্য জোটের মধ্যে আলোচনা এখন তুঙ্গে। এম আর আকাশ, আজকাল।